হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? তো টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কিনে হইতে যাচ্ছে। আর আজকে আমাদের সঙ্গে কে আছে? তো আমাদের সকলের প্রিয় সিয়াম ভাইয়া। তো আজকে সিয়াম ভাইয়াকে নিয়ে খেলে ফেলছি পুরো একটা র্যাঙ্ক বাসার। ভাই একটা ম্যাচ খেলতে আমাদের কতটা প্রেশার পড়তে হয়েছে সেটা দেখতে গেলে তোমাদের ফুল ভিডিও দেখতে হবে। তো বেশি দিন না করে চলো শুরু করি। র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে গেছি পিকেতে, আর আমাদের সঙ্গে আছে সিয়াম ভাইয়া। তো সেই জন্য ভয়টাই না করে সোজাসুজি ল্যান্ড করলাম পিকেতে, সোজা র্যাশ দেওয়ার জন্য। তো ল্যান্ড করার পর আমাদের সঙ্গে কী হয়েছে সেটা দেখার জন্য আমরা নিজেও প্রস্তুত ছিলাম না। তো ল্যান্ড করার সঙ্গে সঙ্গে এদিকে দেখছি আমাদের আরও একটা এনিমি লাভ ছিল। তো আমরা ছোটোখাটো এক জায়গায় ল্যান্ড করে লুট নেওয়ার চিন্তা ভাবনা করে তারপরে র্যাশ দিতে চেয়েছিলাম, কিন্তু আমার পাশে একটা এনিমি লাভ ছিল, কিন্তু তাকে আমি মারতে পারি নাই। সো আমরা চলে গেলাম ভিতরে যাওয়ার পর সাধারণভাবে ছোটোখাটো একটা লুট করে এদিকে সিয়াম ভাইয়া র্যাশ দিতে চলে গিয়েছে। আমার কাছে তেমন বেশি লুট ছিল না, সেই জন্য আমি ছোটোখাটোভাবে লুট করার চেষ্টা করতেছি। ওইদিকে আমাদের সিয়াম ভাইয়া ফাইট নেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু সিয়াম ভাইয়া ফাইট নিতে আমরাও দেখি আমার পাশে একটা এনিমি আমার পাশে একটা এনিমি দেখার পর আমি সাথে সাথে প্যাক করে নিই, কিন্তু প্যাক করার পর দেখি এনিমিটা আমাদের ভিতরে চলে আসছে। আর ভিতরে এসে আমার অবস্থা করে দিল পুরো জয় বাংলা। তো পরবর্তী ম্যাচে আমরা আর পিকে ল্যান্ড না করে আমরা করছি মার্স ইলেকট্রনিকে, কারণ আমাদের এবারে চিন্তা আমরা ভরপুরভাবে আগে লুট করব, তারপরে যে এনিমির সঙ্গে ফাইট করবো। তো তার জন্য আমরা মার্কস ইলেকট্রনিকে নেমে দিয়ে এখান থেকে লুট করা শুরু করলাম। তো লুট করতে করতে দেখি ভাই পিকের তুলনায় এখানেও এনিমি কম না, এখানেও আশেপাশে অনেক এনিমি লাগছে। কিন্তু তার আগে আমাদের ভরপুরভাবে লুট করে নিতে হবে, তারপরে প্রত্যেকটা এনিমিকে এমনভাবে পিটাইতে হবে। সেই জন্য আমরা ভরপুরভাবে লুট করা শুরু করে দিয়েছি। এদিকে আমাদের সিয়াম ভাইও ভরপুরভাবে লুট করতেছে। তো লুট করতে করতে ম্যাপে দেখি আমার ম্যাপের বাম সাইডে একটা এনিমি ফাইট নিতেছে। তো সেখানে যে আমাদের এনিমিকের উপর নির্যাতন করতে হবে, আমাদের থার্ড পার্টি হয়ে তাদেরকে কিল করতে হবে। তো সিয়াম ভাই দেখি ফায়ার করা শুরু করে দিয়েছি, কিন্তু আমি ওটা করবো না। আমি এখান থেকে পিছন থেকে ঘুরে যেয়ে এনিমিটাকে মারার চেষ্টা করবো। তো সেই জন্য আমি চলে গেলাম পিছন থেকে ঘুরে। এবার পিছন থেকে ঘুরতে আমি দেখি এনিমি একটা এখানে অল পাতিছিল, কিন্তু এনিমি এখানে নাই। তারপর দেখি এনিমিটা ভাগতেছে। আমি বলি কোথায় যাওয়া চান্দু ভেগে, তোমাকে তো আমিই মারবো। তো মারতে দেখি সে অল পাতেছে, কিন্তু সে এটা ভুলে গেছে যে আমার কাছে রয়েছে এসকালার ক্যারেক্টার। সুন্দরভাবে এসকালার ইউজ করে তাকে দিলাম এখানে জয় বাংলা। Inky Pinky Funky, Daddy bought a donkey, donkey died, Daddy cried. এনিমিটা তো নিজেও মরছে, কিন্তু সুন্দরভাবে আমারও অনেকটা এসপি খেয়ে দিয়েছে। তো তার জন্য আমাকে এখানে একটা মেডিকেট করে নিতে হবে। তার জন্য আমি একটা মেডিকেট করে নিয়ে আবারও যাবো সিয়াম ভাইয়ের কাছে। তো সিয়াম ভাই এদিকে কিন্তু রাশ করতেছে। তো রাশ করতে করতে আমরা চলে আসছি ফ্যাক্টরিতে আসার পর আমাদের সঙ্গে কি একটা অবস্থা ভাই। আমরা এখানে ভরপুরভাবে লুট করছি, কারণ এখানে একটাও এনিমি লাগবে না। কিন্তু হঠাৎ করে দেখি সামনে একটা এয়ারড্রপ লুট নিতেছে। তো আমি ভয়টাই না করে সোজা চলে যাচ্ছি এয়ারড্রপের দিকে, কারণ ওখানে যে এনিমি থাকে তাকে হয় আমি মারবো, নয়তো তারাতে আমি মারবো। এটাই হচ্ছে আজকের গেম প্লে। তো আমি এয়ারড্রপের ওইখানে যাইতেই দেখি ভাই এয়ারড্রপের উপরে একটা এনিমি, নিচে একটা এনিমি। এটা কী ধরনের লুট? তো তখন আমি একটাকে নক করে দিয়েছি, দেওয়ার পরে দুটোকে আমি ক্লিক করে তাদেরকে জয় বাংলা করে দিয়ে একটা সুন্দরভাবে মিস্টার ট্রিপল আর ভাইয়ের ইমোট দেখানো শুরু করি। ফ্যাক্টরিতে নির্যাতন করার পর আমরা চলে আসছি ল্যান্সপ্যাডের কুলাক টাওয়ারে ভাই দেখছি অনেক এনিমি লাগছে, কিন্তু এখানে লুট বক্সের গাদা, কিন্তু এনিমি আমার সামনে পড়তেছে না। তো এনিমি সামনে পড়তেছে না, ভাবতেছি এনিমি এখান থেকে কিল করে সবাই চলে গেছে। তো এই জন্য আমরা সুন্দরভাবে তাদের লুট বক্সকে পরে যেটুকু রয়েছে সেটুকুই আমরা লুট করার চেষ্টা করতেছি। তো লুট করে আমরা লাস্ট জনের দিকে এন্ট্রি নেবো, কিন্তু এন্ট্রি নিতেই দেখি এইদিকে সিয়াম ভাই আমাদের সঙ্গে লুট করতেছে। আবার সামনে ফায়ার চলতেছে ভাই, এনিমি কল থেকে আসলো। আমরা একটু আগেই তো এখানে আসলাম, কিন্তু এনিমি পাই না। কিন্তু এখন দেখি এখানে একটা এনিমি। তো এনিমিটাকে মারার আগে সিয়াম ভাইকে বললাম ভাই আমি যাবো আগে মারতে, তুমি পরে আসো। তো এনিমিকে মারার জন্য আমি চলে আসলাম। এই দিকতে আমাকেই করে দিচ্ছিল জয় বাংলা। তো এনিমিটা আবার সামনে দিয়ে আসতেছিল, আমি সামনে একটা অল পাতায় নিয়েছিলাম। অল পাতানোর পরে আমি ভাবছিলাম পিছন দিয়ে একটা মেডিকেট করে নিয়ে পিছন দিয়ে ওইটাকে পড়ে দেবো, কিন্তু আমি পড়ে দেওয়ার আগেই সেখানে সিয়াম ভাই পৌঁছে গেছে। আর সিয়াম ভাই পৌঁছে যাওয়ার আগে আমাকে ওকে মারতে হবে, কিন্তু আমি যাওয়ার আগেই দেখি সে এনিমি সহ এনিমি টিমমেটকে তুলে দিয়েছে চাঁদের দেশে। তো এখান থেকে আমি আর কিল পেলাম না। তো এখান থেকে কিল না পেয়ে আমি আবার লুট করা শুরু করলাম, কারণ আমার এখানে ভাই ব্যাগে জায়গা ফুল হয়ে গেছে। তারপরেও আমাকে লুট করতে হবে, কারণ আমার অনেকগুলো অল দরকার আর এআরএমও দরকার। তো এই জন্য আমি লুট করা শুরু করেছি। লুট করতে করতে সামনে থেকে আরেকটা এনিমি সিয়াম ভাইয়ের উপর ফাইট করতেছে, আর আমার কাছে ট্র্যাক ক্যারেক্টার ছিল। সেই জন্য ভাই আমি এনিমিটার লোকেশন দেখতে পাচ্ছি। এখন এই এনিমিটাকে আমাকেই মারতে হবে। এবার এনিমিটা দেখে আমার সামনে দিয়ে পলাতেছে, কিন্তু পলাই কোথায় যাবে ভাই, আমার সামনে তো আশাই লাগবে। তো এনিমিটাকে আমি ফায়ার করতেছি, কিন্তু ফায়ার লাগে না তার গায়ে। কিন্তু ফায়ার না লাগতে এনিমিটা আমার চোখের সামনে, আমি ফুল ড্যামেজ দিচ্ছি, কিন্তু এই দিকে
এদিকে আমার কিল চুরি করে সিয়াম ভাই হয়ে গেল আরও একটা কিলের রাজা। তো মোটামুটি যেই কিল পাক ভুইয়াটা তো আমাদের নিতে হবে, তাই তো আমার তো মেন টার্গেট ভুইয়া নেওয়া, কারণ আমার কিল লাগবে না ভাই, আমার প্লাস এনে দিলে হতেছে। তো কুলারটা আর এনিমিদের মারার পর আমরা গাড়ি নিয়ে চলে আসি হ্যাঙ্গারে আমার সামনে ভাই একটা এনিমি দেখছি তার টিমমেটকে রিভাইভ দিয়েতে সে আবার আমার সামনে চলে আসছে। তো রিভাইভ দেওয়ার পর আমরা চলে যাচ্ছি তাকে সরাসরি ফাইট নেওয়ার জন্য। সিয়াম ভাই আমার পিছনের এনিমিটাকে ফাইট নিচ্ছে আর আমি সামনের যে এনিমিটা এখানে চলে আসছে তাকে খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এনিমিটাকে কোথাও পাচ্ছি না। তো নিশ্চয়ই এনিমিটাকে ছাদে ছিল, সেই ছাদের জন্য আমি চলে যাচ্ছি আবার ছাদে যে এনিমিটাকে আমার মারতে হবে, কিন্তু ছাদে যাইতে দেখি এনিমিটা ওখান হয়ে বসে আছে। হাই তো ওখান হয়ে বসে থাকার পর আমি ফুলভাবে MP40 নিয়ে তাকে ফাইট করলাম। ফাইট করার পর এনিমিটা আমারও জয় বাংলা করে দিচ্ছে, কিন্তু তার আগে আমি করে দিলাম তার জয় বাংলা। তো এনিমিটাকে মারার পর শ্যাম ভাইয়ের সঙ্গে একটা এনিমি ফাইট নিচ্ছিল, ফাইট নিতে আমি এক শট দিছি ভাই, আমার কিল হয়ে গেছে ভাই, প্রথম সিয়াম ভাইয়ের কিল শুরু করলাম আমি। তো হ্যাঙ্গার থেকে বেরিয়ে আমরা আর্সেনাল লুট করি। তো আর্সেনাল লুট করার পর আমাদের সামনে লাস্ট জোনের জন্য আমরা আর্সেনাল লুট করে সুন্দরভাবে বেরিয়ে যাওয়ার পরে আমরা সামনের দিকে সেফ জোনে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেফ জোনে যাইতে দেখি এখান থেকে পিছন থেকে আমার একটা এনিমি সুন্দরভাবে ঘা মারতেছে, কিন্তু আমি ঠিক টাইমে অল পাতিয়ে সুন্দর করে একটা মেডিকেট করে নিলাম। মেডিকেট করে নেওয়ার পর আস্তে আস্তে আমরা চলে যাবো সামনের দিকে, কারণ আমাদের লাস্ট জোনটা আমাদের ভুয়া নিতে লাগবে। তো ম্যাচটা ভুয়া নেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি একটা সেফ জায়গায়। তো সেফ জায়গার জন্য আমরা একটা অল পাতিয়ে সোজা চলে আসলাম সেফ জায়গায় যাওয়ার পর সিয়াম ভাই দেখি সরাসরি র্যাশ করতে চলে গেছে। তো র্যাশ করতে গেলে তো হয় না, আমাদের ভয় লাগবে। আর এইদিকে আমার সামনে একটা এনিমি চলে আসছিলো বাইক নিয়ে, সে বাইক গাড়ি একটা নিয়ে বাইক নিয়ে ঘোরাঘুরি করতেছে, কিন্তু এনিমিটাকে তো আমার মারতে হবে। এদিকে সিয়াম ভাই লুট হয়ে গেছিলো। লুট হয়ে যাওয়ার পরে আমি থেকে রিভাইভ করতে গেছিলাম, কিন্তু রিভাইভ করতে পারি না, তার জন্য আমি চলে আসলাম ঘরের ভিতরে। কারণ ভাই আমাকে পুরো ম্যাচটা এখন একাই খেলতে হবে, এর জন্য এনিমিটাকে আমি মারার চেষ্টা করতেছি। এনিমিটা গাড়ি নিয়ে খেলতেছে, কিন্তু আমি ড্যামেজ দিয়েছি অনেকটা। ড্যামেজ দেওয়ার পরে এনিমিটা গাড়ি থেকে নামে না, কি ভাই এনিমিটাকে তো আমার মারা লাগবে। তো এনিমিটাকে মারার জন্য আমি চলে গেলাম এনিমির জন্য র্যাশ দিতে। তো র্যাশ দিতে গিয়ে ভাই গাড়িটা এখানে ফেলানো, এনিমিটা নিশ্চয়ই সামনে আছে। তো এনিমিটা আমার সামনেই ফাইট করতেছে, সাদা ড্রেস পরা ভাই, এটা থেকে তো আমার মারাই লাগবে। তো মারার জন্য আমি চলে গেলাম র্যাশ দিতে। র্যাশ দেওয়ার আগে এনিমিটা আমাকে এক শট দিয়ে পুরো হেলমেট সব উড়াই দিল ভাই। এটা কি হলো? তো পরবর্তীতে কিছু বলার আগেই সেই এনিমিটা আমার করে দিল জয় বাংলা। তো গাইস এই ছিল আজকের ভিডিও সিয়াম ভাইকে নিয়ে পুরো একটা র্যাঙ্ক ম্যাচ। তো আমরা ম্যাচটা বয়া করতে পারি না, কিন্তু ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর একটা কমেন্ট করবা, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা।